শুভ অপরাহ্ন দর্শক। গুলশানের লেকশোর হাইটস একটা যে হোটেল আছে সেখানে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো চলছে, যেটা আয়োজন করেছে এইচবিডি সার্ভিসেস লিমিটেড। তো তারই চিফ এক্সিকিউটিভ অফিসার, আজকে আমরা তার সাথে কথা বলবো। তবে মজার বিষয় হচ্ছে উনি গতকাল আসলে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আজকেই মাত্র ল্যান্ড করেছেন, এবং তার যে আন্তরিকতার কারণে উনি সরাসরি ভেন্যুতে এখন চলে এসছেন। তো খুব বেশি সময় নেব না, বাট যেহেতু তাকে আমরা কাছে পেয়ে গেছি আমাদের সামনে, এই কয়েকটা প্রশ্ন করার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবো না। তো আমরা স্বাগত জানাচ্ছি এইচবিডি গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আবু শাহাদাত সরকারকে। আপনাকে স্বাগতম। দর্শক, আরো কয়েকটি পরিচয় দিয়ে রাখি। উনি এইচবিডি সার্ভিসেসের সিইও হিসেবে তো আছেনই, পাশাপাশি এইচবিডি গ্রুপ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং ফাউন্ডার, এবং একই সাথে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সফল ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যে বলিষ্ঠ একজন, যিনি কিনা অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবিবিসি সেটির ভাইস চেয়ারপারসন হিসেবে এখন কাজ করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো এইচবিডি সার্ভিসেস যে কারণে শুরু হলো, সেটার পেছনে আসলে আপনার কি অ্যাম্বিশন বা উদ্দেশ্য ছিল সেটি যদি আমাদের একটু বলেন। আচ্ছা, এইচবিডি সার্ভিসেস আসলে আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম 1999 সালে। আমরা যখন অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম তখন আসলে আমাদের সার্ভিসটা আমরা খুব আমি অস্ট্রেলিয়াতে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমাদের সার্ভিসটা আরো বেটার ওয়েতে আমরা করতে পারতাম। তখন আমাদের কোনো এজেন্ট এই বাংলাদেশের মধ্যে খুব একটা ভালো ছিল না, খুব একটা প্রফেশনাল টিমও ছিল না। তো পরে এক সময় আমার মনে হচ্ছে 2 থেকে 3 বছর পরে আমার মনে হয়েছে যে যারা এজেন্টের বিজনেস করে এরা যদি প্রফেশনাল হয়, একটা স্টুডেন্টদেরকে রাইট ইউনিভার্সিটি সিলেকশনস করার জন্য খুব ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট আসলে। এবং তারা দেখা যায় যে কোথায় কোন কোর্সে যাবে তাদের ক্যারিয়ারের জন্য, কারণ ওদের সফলতার জন্যই তারা আসলে আমরা কাজ করি। এবং আপনারা হয়তো জানেন যে আমরা একটা মাত্র প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র স্টুডেন্টদের গাইডলাইনই দিই না, আমরা কিন্তু জিরো সার্ভিস ফি নেই। আমাদের কোনো সার্ভিস ফি আমরা কোনো স্টুডেন্টের কাছ থেকে আমরা নিই না। জি, সো আমার কাছে ওই আইডিয়াটা আসছিল তখনই, যখন আমরা গেছিলাম যে 1999 সালে আমি ডাবল মাস্টার্স করেছি অস্ট্রেলিয়া থেকে। সো ওই সময় দেখছি যে আমাদের সময়ে কোনো স্টুডেন্ট আমরা কোনো প্রপার গাইডলাইন পাইনি কোনো এজেন্টের মাধ্যমে। সো পরে আমাকে 2-3 বছর পরে আমার একটা ক্লিক করছিল আমার ব্রেনের মধ্যে। আমার কাছে মনে হয়েছিল যে why not we do one sort of business like that। এবং আপনারা হয়তো জানে আরো খুশি হবেন যে এইচবিডি সার্ভিস হচ্ছে অস্ট্রেলিয়ার অনশোর, যেটাকে বলা হয় অনশোরের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশিদের মধ্যে এই যে একটা এজেন্টের বিজনেস আছে, দিস ইজ মাই আইডিয়া। এবং এখনো রেজিস্ট্রেশনের পেপারসে যদি আপনি ব্যাক টু যান, 2003 সালের এপ্রিল মাসে হচ্ছে এই কোম্পানিটা শুরু হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে একটা স্টুডেন্টকে একটা ক্যারিয়ার এবং তাদের যে একটা ভালো গাইডলাইন দেওয়ার পিছে আমাদের সার্থকতা, যদি স্টুডেন্টরা যদি কখনো মনে করে যে হ্যাঁ, I believe that we have done really good things for them actually। জি, আর কিছু? জি, ভবিষ্যৎ পরিকল্পনা একটু বলবেন, কারণ বাংলাদেশে তো অসংখ্য এজেন্সি কাজ করছে। তো 10 বছর পরে আসলে আমাদের শিক্ষা খাতে যে অবদানটা বা এইচবিসি কে কোথায় দেখতে চান? খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। যেহেতু আপনাকে প্রথমেই বলছি যে আমরা কিন্তু পার্টিকুলারলি কাজ করি শুধুমাত্র অস্ট্রেলিয়ার জন্য, আপনারা এটাও হয়তো জানতে পারবেন। আমরা কিন্তু অন্য কোনো কান্ট্রির জন্য কাজ করি না। এবং এই বিজনেসের মধ্যে সবচেয়ে বড় জিনিস অনেক স্টুডেন্ট হয়তো বুঝে না, অ্যাপ্রুভ এজেন্টস ইটস এ ভেরি ইম্পর্টেন্ট আসলে। পুরো এজেন্টের কাছে যখন যায়, অথরাইজ এজেন্ট হওয়া একটা ইউনিভার্সিটি থেকে ডিজিগনেশন থাকে, আপনারা জানেন। আপনি তাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন কারা কারা কাজ করে এবং কোন কোন কোম্পানি। আমি মনে করি যে অস্ট্রেলিয়ার মধ্যে এইচবিডি সার্ভিসেস ওয়ান অফ দ্য টপ এজেন্টস, এবং আমরা প্রফেশনাল টিমটাকে নিয়ে কাজ করতেছি বিগত 2003 থেকে। আপনাকে বলছি জাস্ট এটা অলমোস্ট 20 ইয়ার্স আমাদের হয়ে গেছে। সো ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটাকে আরো বড় আকারের। বর্তমানে আমি বাংলাদেশে, মালয়েশিয়া এবং দুবাইতে আমাদের অফিস আছে এবং আমরা কাজ করতেছি অস্ট্রেলিয়াতে। এর বাইরে ভবিষ্যতে যদি বড় প্ল্যানিং বলেন, হয়তোবা আমাদের যেটা নেক্সট প্ল্যানিং 2 মান্থসের মধ্যে আমরা হয়তো পাচ্ছি যে একটা ব্রাঞ্চ দিচ্ছি, যাতে বাংলাদেশি স্টুডেন্টরা যাতে আরো একটু প্রপারলি এবং সুন্দর করে তারা যাতে আরো সার্ভিসটা পেতে পারে। জি জি, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনার সাথে কথা হবে। জি, আপনাকে ধন্যবাদ।